ভাবুন তো, এই বিশাল পৃথিবীতে যেখানে আজ কোটি কোটি মানুষ, কিন্তু এক সময় ছিল না কোনো শহর, না কোনো কোলাহল, না কোনো সম্পর্ক। শুধু একজন মানুষ, একাকী, নিঃসঙ্গ, নীরবতায় ডুবে থাকা। তার হৃদয়ে একটা শূন্যতা, যা সে নিজেও বুঝতে পারছিল না। কেন তার চোখে অজানা অপেক্ষা, কেন তার বুকের ভেতর হালকা কষ্ট? আর তারপর আল্লাহ এমন এক সম্পর্ক সৃষ্টি করলেন, যা শুধু ভালোবাসা না, বরং পুরো মানব জাতির সূচনা। আজ আমরা শুনব পৃথিবীর প্রথম বিবাহের কাহিনী। একটা কাহিনী যা শুনলে হৃদয়ে নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে অজান্তেই। যখন আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানুষ, হযরত আদম আলাইহি, তখন এই পৃথিবী ছিল সম্পূর্ণ নীরব। না কোনো মানুষের কণ্ঠ, না কোনো হাসি, না কোনো সম্পর্ক। আদম আলাইহি ছিলেন জান্নাতে। সবকিছু ছিল অপরূপ সৌন্দর্য, শান্তি, অফুরন্ত নেয়ামত। কিন্তু তার হৃদয়ের গভীরে একটা শূন্যতা ছিল। একদিন তিনি ঘুম থেকে জেগে উঠলেন। তার চোখে পড়ল তার পাশে বসে আছে এক অপরূপ সৃষ্টি। চোখে কোমলতা, মুখে লজ্জা, এক অদ্ভুত প্রশান্তি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে মৃদু কণ্ঠে উত্তর দিল, আমি হাওয়া। আদম আলাইহিসসালাম আবার জিজ্ঞেস করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহিসসালাম বললেন, যাতে তুমি আমার মাধ্যমে শান্তি পাও। সুবহানাল্লাহ। এই ছিল পৃথিবীর প্রথম ভালোবাসা, যেখানে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, শুধু একে অপরের জন্য শান্তি। আল্লাহ বলেন কুরআনে, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। এই আয়াত যেন ঠিক তখনই বাস্তব হয়ে উঠল। আদম আলাইহিসসালাম বুঝলেন, এই মানুষটি শুধু একজন সঙ্গী না, এটা তার জীবনের অংশ। অনেকেই ভাবেন, তখন কি বিবাহ হয়েছিল? হ্যাঁ, ইসলামের বর্ণনা অনুযায়ী আল্লাহ নিজেই তাদের বিবাহ সম্পন্ন করেন। মহর নির্ধারণ করা হয়। মহর কি ছিল জানেন? আল্লাহ আদম আলাইহিসসালামকে নির্দেশ দেন, তিনি যেন হাওয়া আলাইহিসসালামকে মহর হিসাবে দরুদ শরীফ পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করেন। কি সুন্দর, তাই না? পৃথিবীর প্রথম বিবাহ, আর সেই বিবাহের মহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এরপর শুরু হলো তাদের একসাথে পথ চলা। জান্নাতে তারা একসাথে হাঁটতেন, একসাথে কথা বলতেন, একসাথে হাসতেন। এ যেন এক পবিত্র সম্পর্ক, যেখানে ভালোবাসা মানেই শান্তি। কোনো ঝগড়া নেই, কোনো অহংকার নেই, শুধু দুটি হৃদয়ের এক হয়ে যাওয়া। কিন্তু এই সুখ শয়তানের সহ্য হলো না। শয়তান প্রতিজ্ঞা করেছিল সে মানুষকে বিপথে নিয়ে যাবে। সে শুরু করলো ধোঁকা দেওয়া। ফিসফিস করে বলল, তোমরা কি চাও না চিরকাল জান্নাতে থাকতে? এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম একটা ভুল করলেন। তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। যখন তারা বুঝলেন তারা আল্লাহর আদেশ অমান্য করেছেন, তখন তাদের হৃদয় ভেঙে গেল। চোখে পানি, হৃদয়ে ভয়। তারা কাঁদতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া আজও আমাদের শেখানো হয়েছে। তারপর আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু এখানেই শুরু হলো আসল পরীক্ষা। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? তারা আলাদা হয়ে গেলেন। আদম আলাইহিসসালাম এক জায়গায়, হাওয়া আলাইহিসসালাম অন্য জায়গায়। চারিদিকে অচেনা পৃথিবী, না কোনো সঙ্গী, না কোনো পরিচিত মুখ, শুধু নিঃসঙ্গতা আর কান্না। আদম আলাইহিসসালাম প্রতিদিন কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার সঙ্গীর সাথে মিলিয়ে দিন। অন্যদিকে হাওয়া আলাইহিসসালামও কাঁদতেন, তার হৃদয় ভেঙে যাচ্ছিল। একটা সম্পর্ক যা আল্লাহ নিজে তৈরি করেছেন, সেই সম্পর্ক আজ বিচ্ছিন্ন। দিন যায়, মাস যায়, বছর যায়, তারা দুজনেই একে অপরকে খুঁজতে থাকেন, কিন্তু পান না। এই অপেক্ষা, এই কষ্ট ভাবলেই বুক ভারী হয়ে যায়। তবুও তারা হাল ছাড়েননি, কারণ তারা জানতেন আল্লাহ দয়ালু। একদিন না একদিন তিনি অবশ্যই তাদের মিলিয়ে দিবেন। দীর্ঘ সময়, অজানা কত বছর, কান্না, দোয়া আর অপেক্ষার পর অবশেষে আল্লাহ দয়া করলেন। একদিন এক বিশেষ স্থানে, যেখানে পাহাড়গুলো নীরবে দাঁড়িয়েছিল, সেই জায়গার নাম আরাফাত। সেখানে দুইজন মানুষ, দুটো ভাঙা হৃদয়, দুটো অপেক্ষার গল্প। ধীরে ধীরে একজন আরেকজনের দিকে এগিয়ে আসছেন। আদম আলাইহিসসালাম হঠাৎ থেমে গেলেন। তার চোখ বিস্ময়ে ভরে গেল। দূরে একটা পরিচিত অবয়ব, যে অবয়ব তার হৃদয়ে এতদিন ধরে বেঁচে ছিল।
হাওয়া আলাইহিসসালাম, একই সময় হাওয়া আলাইহিসসালামও থেমে গেলেন। তার চোখেও পানি, তার হৃদয় কাঁপছে। দুজনেই বুঝে গেলেন এটাই সেই মানুষ যাকে তারা এতদিন খুঁজছিলেন। তারা দৌড়ে এগিয়ে এলেন, কোনো কথা নেই, শুধু চোখে চোখ রাখা। তারপর চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। এই অশ্রু কষ্টের না, এই অশ্রু পুনর্মিলনের। আদম আলাইহিসসালাম বললেন, হাওয়া। হাওয়া কাঁপা কণ্ঠে বললেন, আমি তোমাকে কত খুঁজেছি। এই একটা বাক্য, এই একটা অনুভূতি, 1000 বছরের কষ্ট যেন এক মুহূর্তে গলে গেল। এই জায়গার নাম কেন আরাফাত জানেন? কারণ এখানেই তারা একে অপরকে চিনেছিলেন। আরবি আরাফা অর্থ চেনা, পরিচিত হওয়া। এটা শুধু একটা জায়গা না, এটা একটা ভালোবাসার সাক্ষী। এই পুনর্মিলনের পর তারা আবার একসাথে জীবন শুরু করলেন। কিন্তু এবার আর জান্নাত না, এবার পৃথিবী, কঠিন, পরীক্ষায় ভরা, কষ্টে ঘেরা। তবুও তারা একসাথে ছিলেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম শুরু করলেন পৃথিবীর প্রথম পরিবার। তাদের ঘর ছিল না রাজপ্রাসাদ, না কোনো বিলাসিতা, কিন্তু ছিল ভালোবাসা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। একজন আরেকজনকে শক্তি দিতেন, কষ্ট এলে বলতেন, আল্লাহ আমাদের সাথে আছেন। সময় গড়াতে লাগলো, তাদের ঘরে সন্তান জন্ম নিল। এভাবেই শুরু হলো পুরো মানবজাতির ইতিহাস। আজ পৃথিবীর প্রতিটা মানুষ, আপনি, আমি, সবাই এই দুইজন মানুষের সন্তান। কত অদ্ভুত, তাই না? একটা সম্পর্ক, একটা বিবাহ আজ কোটি কোটি মানুষের অস্তিত্বের কারণ। তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে আল্লাহর জন্য এক হওয়া, ভুল করলে ক্ষমা চাওয়া, কষ্টে ধৈর্য ধরা, বিচ্ছেদেও আশা না হারানো। ভাবুন তো, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, হঠাৎ তাকে হারিয়ে ফেললেন। চারিদিকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। দিনের পর দিন, বছরের পর বছর, শুধু কান্না, শুধু দোয়া। তারপর একদিন হঠাৎ তাকে আবার সামনে দেখলেন। আপনার কি অবস্থা হবে? চোখে পানি আসবে না? বুক কাঁপবে না? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ঠিক এই অনুভূতির মধ্য দিয়ে গেছেন। আজ আমরা ছোট ছোট কারণে সম্পর্ক ভেঙে ফেলি, অহংকার, রাগ, ভুল বোঝাবুঝি। কিন্তু পৃথিবীর প্রথম দম্পতি এত বড় বিচ্ছেদ সহ্য করেও একজন আরেকজনকে ছাড়েননি। হয়তো আজ আপনি একা, হয়তো আপনার জীবনে কষ্ট আছে, হয়তো আপনি কাউকে হারিয়েছেন। কিন্তু মনে রাখবেন, যিনি আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে মিলিয়েছেন, তিনি চাইলে আপনাকেও আপনার প্রাপ্য সুখ দিবেন। এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের জীবনের আয়না। ভালোবাসা হারালে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, কারণ সবচেয়ে সুন্দর মিলনটা আল্লাহই ঠিক করে রাখেন।